প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মোমেন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ। আজকের টপিক হলো হার্নিয়া। হার্নিয়া শব্দের অর্থ হলো দুর্বলতা বা কোনো জায়গা রাপচার হয়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া। আর হার্নিয়ার যদি আমরা একটা ডেফিনিশন দিতে চাই, যে জিনিসটা কি এটা বুঝতে চাই, সবার জন্য সহজ করে বলতে গেলে যে এটা কোনো গহ্বর থেকে, ক্যাভিটি থেকে তার যে দেয়াল আছে, তার দেয়ালের দুর্বল জায়গা দিয়ে কিছু বের হয়ে আসা। আমরা মেডিকেলি এটাকে বলি যে হার্নিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ দি অ্যাবনর্মাল প্রট্রুশন, মানে অস্বাভাবিক ফুলা। তো এইটা অ্যাকচুয়ালি আমাদের শরীরের অনেক জায়গায় হলেও আমাদের অ্যাকচুয়ালি উদরে, অ্যাবডোমেন যেটাকে উদর বলি, উদরের চতুর্দিকে সবচাইতে বেশি হয়। উদরের হার্নিয়া বা অ্যাবডোমিনাল হার্নিয়া, যেটা আমাদের বুকের নিচে একদম তলপেট পর্যন্ত এই পুরো জায়গার এই দেয়ালে হয়। আরও বেশি হয় সামনের দিকে, নাভির নিচে, এটার মিড লাইনেও হয়। তো এগুলিকে বলি আমরা ইঙ্গুইনাল হার্নিয়া। আর তো নাভি দিয়ে যদি হয়, নাভির ইংরাজি আপনারা জানেন আম্বিলিকাস, তা নাভি দিয়ে যদি হয় সেটা হলো আম্বিলিক্যাল হার্নিয়া। আবার নাভির ডানে বামে উপরে নিচে হতে পারে, সেগুলি হলো প্যারা আম্বিলিক্যাল হার্নিয়া। তো তারপরেও আমাদের ঠিক নাভির ডানে বামে এই বুকের খাঁচার নিচে হার্নিয়া হতে পারে। সেগুলি একটু বিরল টাইপের, সবসময় হয় না। লাম্বার এই রিজিয়নটার নামই লাম্বার রিজিয়ন। আমার যে উদরের 9টা রিজিয়ন আছে, এর মধ্যে এই আম্বিলিকাসের মানে নাভির ডানে বামে এই জায়গাটার রিজিয়নটার নামই হলো আম্বিলিক্যাল রিজিয়ন, এবং এই রিজিয়ন দিয়ে হার্নিয়া হলে এটা হলো আম্বিলিক্যাল হার্নিয়া। তাহলে আমরা কত প্রকারের হার্নিয়া হয় এটা বললাম, তবে মোস্ট কমনলি সবচেয়ে বেশি হয় ইঙ্গুইনাল রিজিয়নে, এবং সেটা হলো ইঙ্গুইনাল হার্নিয়া। এখন আমি বলতে চাচ্ছি যে হার্নিয়ার কী জিনিস বললাম, যে এটা একটা অস্বাভাবিক ফুলা, যেটা হয় কোনো গহ্বর থেকে কোনো অর্গান যদি তার কোনো ওয়ালের দুর্বলতা দিয়ে বের হয়ে আসে এবং ফুলা হয়, এটা হার্নিয়া। তো হার্নিয়া কেন হয় এই কথাটা এখন বলছি আমি, যে হার্নিয়া যেহেতু পেটের ভিতর থেকে আমাদের এই যে পেটের বা উদরের যে দেয়ালের দুর্বলতা দিয়ে বের হয়, তো দুর্বল জায়গাগুলিতেই বেশি হার্নিয়া হয়। যেমন আমাদের এই যে তলপেটে বললাম, নাভির নিচে ডানে বামে, এমনি জন্মগতভাবে ডেভেলপমেন্টালি 2টা উইক জায়গা আছে, যেগুলি স্বাভাবিকভাবে হার্নিয়া হবে না, বন্ধ হয়ে যায়। জন্মের সময় আমাদের যে অন্ডকোষ সেটা পেটের ভিতরে থাকে, সেটা অন্ডকোষে আসার সময় অবলিক একটা ট্র্যাক বা একটা নালী তৈরি হয় পেটের ভিতর থেকে, সেটা জন্মের পরপর বন্ধ হয়ে যায়। কিন্তু এইটা ভবিষ্যতে আবার রিওপেন হতে পারে, পুনরায় খুলতে পারে। আর তাছাড়াও যেই সমস্ত রোগে পেটের ভিতর অস্বাভাবিক চাপ তৈরি হয়, প্রেশার তৈরি হয়, সেই সমস্ত রোগে সাথে হার্নিয়া তৈরি হইতে পারে। যেমন ক্রনিক কাশি, যাদের ক্রনিক কনস্টিপেশন, মানে যাদের মানে খুব শক্ত পায়খানা হয় সপ্তাহে 2-3 বারে, খুবই কঠিন, চাপাচাপি করতে হয় এদের। আবার যাদের প্রস্রাবের নালী বন্ধ, প্রস্টেটের বড় হওয়ার জন্য, প্রস্টেট গ্রন্থির এনলার্জমেন্টের জন্য, তাদেরও হতে পারে। এগুলি সেকেন্ডারি ফ্যাক্টর। এগুলি থাকলে ওই যে একটা উইক পয়েন্ট জন্মগতভাবে আছে, তার সাথে মিলে আপনার হার্নিয়া হয়। তাহলে আমরা বলতে পারি যে হার্নিয়া একটা মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন। এটা একটা ফ্যাক্টরি একমাত্র দায়ী তা না, জন্মের পরে যেগুলি হয়। আর জন্মগতভাবে যদি ওই যেই ট্র্যাক দিয়ে অন্ডকোষটা নিচে নামলো, এটা যদি একদম বন্ধ না হয়, তাইলে জন্মগত হার্নিয়াই হয়। সেটাকে আমরা কনজেনিটাল হার্নিয়া বলি। সেটার ওই ট্র্যাক ওপেনই থাকে, জন্মের পরপরই এই হার্নিয়া পাওয়া যায়।
জন্মের পরপরই। এটাকে কনজেনিটাল হার্নিয়া। ছোটো বাচ্চাদের এই জন্য আমরা যে সমস্ত জিনিস জন্মের পরে পরীক্ষা করি সেগুলির মধ্যে একটা হলো যে তার কোনো অন্ডকোষে দেখি আমরা হার্নিয়া আছে কি না। তাছাড়া আরেকটা হার্নিয়া যেটা এখনও আমি বলি নাই, সেটা আমি বলে দিই। সেটা আমরা বলি আয়াট্রোজেনিক হার্নিয়া, বা সেটা অপারেশনের কারণে হয়েছে বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে। তাহলে অপারেশনের জায়গা দিয়েও আপনার হার্নিয়া হয়। অপারেশনের জায়গাটা কোনো একটা জায়গায় যে একটা পরল খুলে যায়, একটা লেয়ার খুলে যায়, খুলে গেলে আস্তে আস্তে ফুলতে থাকে, ফুলে এটা দিয়েও নাড়ি ভুড়ি, এটাকে আমরা বলি ইনসিশনাল হার্নিয়া। উপসর্গগুলি কী? তো উপসর্গটা খুব সোজা, এটা রুগীর এই মানে বেশিরভাগ ক্ষেত্রে ডায়াগনোসিস করে ফেলে। তো তার একটা অস্বাভাবিক ফুলা তলপেটে যেটা ছিল না, সে বলে যে স্যার এটা তো এখানে এই জায়গাটা ফুলে ওঠে হাঁটার সময়, কাশি দিলে ফুলে ওঠে, হাঁটার সময় ফুলে ওঠে, পায়খানায় চাপ দিলে ফুলে ওঠে। তা আমাদেরকে এখন এইটা ডায়াগনোসিস করার জন্য তেমন একটা পরীক্ষা আর লাগে না। যদি আমরা সন্দেহ করি যে হার্নিয়া হবে ভাব, শুধু ব্যথা হয়, কিছু পাওয়া যায় না হাতে, সেক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাম করি। আলট্রাসোনোগ্রামে বলে দেয় যে উদরের ওয়ালের এই জায়গাটা একটু অস্বাভাবিকলি মানে অস্বাভাবিক, এবং এখান দিয়া পেটের ভিতর থেকে কিছু একটা বের হয়ে আসার চেষ্টা করছে, এগুলি বলে দিতে পারে, ভালোভাবে বলে দিতে পারে। সুতরাং ডায়াগনোসিসের জন্য আমাদের এটা লাগে। অপারেশন করার জন্য আমরা একটা রুগীর কিছু রুটিন ইনভেস্টিগেশন করি, সেগুলি পরে যদি অপারেশন করতে চায়, অপারেশনে আমরা যাই, তখন কতগুলি রুটিন ইনভেস্টিগেশন আছে, সেটা অজ্ঞান করার জন্য বা অবশ করার জন্য এই পরীক্ষাগুলি করতে হয়, সেটা আমরা করি। আমরা যে তলপেটের হার্নিয়া বললাম, এটা ছাড়া অন্যান্য যে হার্নিয়াগুলি এগুলি বিরল, যেমন আম্বিলিকাস বা নাভি, এইটাও জন্মগতভাবে কারো নাভির এদিক দিয়ে, জানেন আপনারা যে নাভি দিয়ে বাচ্চা মায়ের সাথে যুক্ত থাকে না, মানে আম্বিলিক্যাল কর্ড দিয়ে। তো এটা অ্যাকচুয়ালি এই জায়গাটাও যখন বাচ্চা জন্ম নেয়, আমরা আম্বিলিক্যাল কর্ড কেটে দিলে এই যে পেটের সাথে যোগাযোগ ছিল, এটা একটা স্কার দিয়ে এটা বন্ধ হয়ে যায়। এই যে এখন পরতে এই জায়গাটা স্কার দিয়ে বন্ধ হয়ে যায়। কিন্তু কারো আছে এমন বাচ্চা যে এটা মানে ডেভেলপমেন্টালি এটা তখন জন্মের সময় বন্ধ হলো না, তাহলে সে একদম বড় হার্নিয়া নিয়েই জন্মগ্রহণ করে। এটাকে আমরা কনজেনিটাল হার্নিয়া বলি, এবং অনেকে মায়েরা বলে যে গাছ নাভি, মানে একটু ফুলা থাকে নাভির, এটা হলো কনজেনিটাল হার্নিয়া। এগুলি দিয়া যদি সেকেন্ডারি দুর্বলতা বা সেকেন্ডারি কারণ বা যেগুলি আমরা বললাম অর্জিত কারণ, এগুলি যদি যুক্ত হয়, তাহলে হার্নিয়া হওয়ার চান্স বেড়ে যায়। যার জন্য আমরা হার্নিয়া হইলে বয়স্ক লোক যারা আছে তাদের বলি যে আপনার প্রস্রাবের সমস্যা আছে কিনা, কোথায় প্রস্রাব করতে হয় কিনা, এবং পায়খানা কষা হয় কিনা, এগুলি জিজ্ঞাসা করি। তো হার্নিয়া হয়ে গেলে এর চিকিৎসা কী? ঔষধের কোনো চিকিৎসা এটা নাই, এটা যুক্তিসঙ্গতভাবেই নাই। সুতরাং ইট ইজ এ 100% সার্জিক্যাল ডিজিজ। তো এইটা শল্য চিকিৎসকদের দ্বারাই চিকিৎসা করাতে হবে, এবং এইটার চিকিৎসা হলো অপারেশন। এখন অপারেশন কখন করব, কেন করব, না করলে কি হবে, এগুলি নিয়ে একটু কথা বলি। আপনি হার্নিয়া ক্লিনিক্যালি ডায়াগনোসিস করার পরই যদি অপারেশন করেন ভালো, তাইলে এইটার যে জটিলতা সেটা আপনাকে ভোগ করতে হবে না। যদি আপনি এটা বলেন যে ঠিক আছে আমাকে তো খুব বেশি কষ্ট দিচ্ছে না, ফুলা আছে থাক, সেই ক্ষেত্রে এমন হতে পারে যে ছিদ্রটা ছোট আছে, নাড়ি ভুড়ি বের হতে পারছে না, হঠাৎ করে আপনি একটা কাশি দিলেন বা পায়খানায় যায় আপনি জোরে মানে কোতন দিলেন, চাপ দিলেন, তখন ফুট করে একটা মানে আপনাদের নাড়ি অল্প একটু বের হয়ে গেল। তো বের হয়ে গেলে চিকন রাস্তা দিয়া একটু নাড়ি বাইর হয়ে আসলো, এইটা আর ভিতরে ঢুকতে পারবে না। তো এইটা যদি ঢুকতে না পারে, তাইলে নাড়িটা চিপা খাবে। নাড়িটা চিপা খাইলে নাড়ির যে রক্ত চলাচল সেটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে এটা পচে যাবে। পচা মানে গ্যাংগ্রিন। তখন আপনাকে এমার্জেন্সি জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হইতে হবে। সোজা কথা, হার্নিয়া অপারেশন লাইফ লং অপারেশন না করে আপনি পারবেন না। আপনাকে কোনো না কোনো একটা জটিলতার সম্মুখীন হতেই হবে, এবং সেটা আপনাকে অপারেশন করতে বাধ্য করবে। তো আপনারা এটা জেনে রাখা ভালো যে সমস্ত ক্রনিক রোগে অপারেশন করতে বাধ্য করা হয়, সে অপারেশনের ফলাফল ভালো না।
এবং বাধ্য করা অপারেশন সবসময় অনিশ্চিত, এবং সেই জন্যই এটা অপারেশনে বাধ্য হওয়ার চাইতে আমরা যেটা বলি যে অপারেশনের এই জটিলতার পূর্বেই যেই রোগ অপারেশন ছাড়া ভালো হবে না, কোনো না কোনো পর্যায়ে জটিলতা হবে, সেগুলো অপারেশন করে নেওয়াই ভালো। আর এই হার্নিয়া রিপেয়ার করার অপারেশনটার নাম হলো হার্নিওগ্রাফি। এটাই আমরা বেশি করি, হার্নিওগ্রাফি। কিন্তু এই হার্নিওগ্রাফি সবার বেলায় প্রযোজ্য না, সব হার্নিয়ার বেলায় প্রযোজ্য না। করলে ওই হার্নিয়া আবার রিকার করবে, পুনরায় হবে। সুতরাং হার্নিওগ্রাফি করা যায় বাচ্চাদের, খুব ইয়াংদের, যাদের পেশি ভালো আছে, আমরা ওই পেশি দিয়েই এটা রিপেয়ার করে দিতে পারি। কিন্তু বড়দের, মানে যারা অ্যাডাল্ট, মানে বয়স্ক লোক, তাদের হার্নিয়া এখনকার দিনে সবচেয়ে পপুলার অপারেশন হলো হার্নিওপ্লাস্টি। হার্নিওপ্লাস্টি হলো আমরা শরীরের যে টিস্যু আছে, টিস্যু দিয়ে আমরা কাভার কাপ করতে পারি না। মনে করি যে টিস্যু দিয়ে যদি কাভার করি তাহলে ওই খুব টেন্স হবে রিপেয়ারটা, সেলাইগুলি কেটে যাবে। তখন আমরা ওই কাপড়ের তালি লাগানোর মতো, যদি বড় ছিদ্র হয় কাপড়ে, তাইলে মেয়েরা কিন্তু এটা আর সেলাই করে না। বড় ছিদ্র হলে কি করে, ওরা আরেক কাপড় দিয়ে তালি দেয়, রিফু করে, তালি দেয়। এরকম আমরাও হার্নিয়ার ছিদ্র যদি অনেক বড় হয়, বয়স্ক লোক হয়, তার পেশির শক্তি নাই, তাইলে আমরা ওই রকমের তালির যে জিনিসটা, এটার নাম মেশ। এটা আর কিছুই না, এটা একটা পলিথিন জাতীয়, মানে পলিথিনই, আমরা পলিথিনের পাতলা কাপড়, জালির মতো, জালি বলে আমাদের রোগীরা, সাধারণ মানুষ জালি বলতে খুব পপুলার চিনি, জালি লাগাই দিবেন। আমরা সেটা দিয়ে কাপড়ের তালি লাগানোর মতোই এটা ছিদ্রটা এটার মধ্যে বসায় চতুর্দিক দিয়ে সেলাই করে দেই, আর নিজের টিস্যু যেটা আছে এটা দিয়ে ঢাইকা দেই। সুতরাং এইটার নাম হলো হার্নিওপ্লাস্টি। তো হার্নিওগ্রাফি এবং হার্নিওপ্লাস্টি দুই রকমের অপারেশন হয়, এবং দুইটাই কার্যকর, এবং দুই রকমের, মানে যে হার্নিওপ্লাস্টি আমরা সবার বেলায় করব না, কিন্তু হার্নিওগ্রাফিও সবার বেলায় করব না। সেই জন্য উই সিলেক্ট, সার্জন বা স্পেশালিস্ট এটা বুঝে যে কোনটাতে কি করবে। তবে আমাদের এখনকার দিনে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই হার্নিওপ্লাস্টি করি অ্যাডাল্টদের জন্য। ধন্যবাদ।